আমি আগে লাইটের হার্ড লাইট, সফট লাইট এগুলো আমি জানতাম না, এখানে এসে আমি শিখছি এটা। ছবি তুলতে হয় কি করে, কোন দিক দিয়ে কোন অ্যাঙ্গেল দিয়ে ছবি তুলতে হবে। আমি আগে যখন ক্যামেরা শিখতাম তখন আমি সাবজেক্ট অবজেক্ট এগুলো খুব ধরতে পারতাম না, তবে এখন আমি সেটাকে ধরতে পারি। ফটোগ্রাফি শিখতে এসে কীভাবে ফ্রেমিং করতে হয় এবং লাইট কীভাবে সুন্দর করে অ্যাডজাস্ট করবো সেটা শিখেছি। আমি বড় হয়ে একজন ভালো ফটোগ্রাফার হতে চাই এবং আমি আমার জীবনের প্রত্যেকটা সুন্দর মুহূর্তগুলোকে ক্যামেরা বন্দি করতে চাই। আমি বড় হয়ে একজন নার্স হতে চাই। আমি যখন কাউকে অসুস্থ হয়ে কষ্ট পেতে দেখি, আমার খুব ইচ্ছা হয় তার পাশে থেকে তাকে সেবা করতে, তাকে সুস্থ করে তার মুখে হাসি ফেরাতে। আমার ঘরের আরও বড় বোনরা নার্সিং নিয়ে পড়ে, তো তাদের দেখে আমারও অনেক ইচ্ছা নার্সিং নিয়ে পড়ার। আমি বড় হয়ে স্থপতি হতে চাই এবং বড় হয়ে অনেক সুন্দর সুন্দর বিল্ডিং বানাতে চাই। যে মানুষ তার জীবনটা গড়ে তুলতে আত্মবিশ্বাস, পরিশ্রম, মনোযোগ ব্যবহার করবে, তার জীবনে সাফল্য আসবে। আমার ইচ্ছা আমি পাইলট হব এবং আমার মা হোক আমার প্রথম যাত্রী, যে আমাকে ছোটবেলা থেকে লালন পালন করেছে। আমি যখন বল নিয়ে দৌড়াই, আমার মনে হয় আমার পিছে পুরো পৃথিবী ছুটছে এবং সবাই আমার একটি গোল দেখার জন্য অপেক্ষা করছে। আমার ফেভারিট প্লেয়ার হচ্ছে লিওনেল মেসি। মেসির খেলা দেখতে আমার অনেক ভালো লাগে এবং আমি একদিন ফুটবল খেলে পুরো বাংলাদেশকে জয় করতে চাই। আমি দেশে আনতে চাই সে স্বপ্নের বিশ্বকাপ এবং ইতিহাসের পাতায় আমার নাম লেখাতে চাই। আমার সবচেয়ে বড় স্বপ্ন বড় হয়ে একজন ভালো মানুষ হওয়া। দেশটা যেহেতু আমার, তাই দেশের ভার নিজের কাঁধে নিতে চাই। বড় হয়ে একজন সফল আর্মি অফিসার হয়ে দেশকে দিতে চাই নিজের সবটা উজাড় করে। আমি চাই বিভিন্ন দেশের মধ্যে যে যুদ্ধ হয়, সেই যুদ্ধগুলো বন্ধ হোক, মানুষের শান্তি বজায় থাকুক এবং মানুষ মানুষকে ভালোবাসুক। এসওএস শিশুপল্লী সহায়তায় ভিভো আয়োজিত ক্যাপচার দ্য ফিউচার যে প্রোগ্রামটি আমরা শুরু করেছিলাম গত বছর, এই বছর আমরা দ্বিতীয়বারের মতো উইন্টার ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এই উইন্টার ক্যাম্পে সারা বাংলাদেশের ভিলেজের বাচ্চারা 30 জন এসেছে এবং আমরা তাদেরকে গত 2 দিন ধরে ফটোগ্রাফি শিখিয়েছি এবং নানান জায়গায় গেছি ছবি তুলতে, এবং এটা একটা অ্যামেজিং অভিজ্ঞতা ছিল আমাদের জন্য। গত বছরের মতো এই বছরেও বাচ্চারা খুবই উৎসাহী ছিল। এত চমৎকার একটা ভিলেজে এসেছি, চমৎকার একটা এলাকা, খুবই সুন্দর। আমরা ঘুরবো, ছবি তুলবো, আমরা দেখবো। আমি ফটোগ্রাফি নিয়ে এই ভিভো ক্লাসে যেটা নতুন শিখছি সেটা হলো গ্রেড লাইন। আর এই সবচেয়ে ইন্টারেস্টিং যেটা লাগছে সেটা হলো পোর্ট্রেটতে এক একটা মানুষের যে ইমোশন, যে অ্যাকশন, এগুলো আমি জানতাম না, এগুলো আমি শিখছি এখানে। আমি এখানের মধ্যে বিশেষভাবে শিখছি লাইট, মানে হার্ড লাইট, সফট লাইট, কম্পোজিশন, কারণ এগুলো ফটোগ্রাফির মধ্যে সবচেয়ে বেশি প্রয়োজন। সুন্দর সুন্দর ছবি দেখি না আমরা, সূর্য ডুবতেছে, পাখি উড়ে যাচ্ছে, সুন্দর গাছ। আমি মনে করি যে টার্গেট নিয়ে আমরা কাজটি শুরু করেছিলাম, ক্যাপচার দ্য ফিউচার এই স্লোগানটি নিয়ে। সেই স্লোগানের অংশ হিসেবে বাচ্চারা কিভাবে টেকনোলজির ব্যবহারের মধ্য দিয়ে এখনকার জ্ঞান বা তাদের যে দৈনন্দিন চর্চা বা এখনকার তাদের যে চিন্তা, সেই চিন্তাকে কিভাবে ভবিষ্যতের দিকে নিয়ে যাচ্ছে, ছবির মাধ্যমে প্রকাশ করছে, সেটার কিন্তু একটা দারুণ জিনিস তারা করিয়ে দেখিয়েছে। আমি এই ফটোগ্রাফি শিখে আমার খুব ভালো লাগছে, কারণ সেটি দিয়ে আমি আমার বড় হয়ে আমার জীবনে কোনো না কোনো সাফল্য তৈরি করতে পারবো। আমরা বাইরে গিয়ে যেগুলো ছবি তুলেছিলাম সেখানকার মধ্যে আমার কিছু ছবি বাছাই হয়েছে, তার মধ্যে কিছু ছবি তারা সিলেক্ট করেছে এবং তা সবার সামনে তুলে ধরেছে, যা আমার খুবই ভালো লেগেছে।
তাদের ছবিগুলো দেখলে বোঝা যায় তাদের এই সমাজ, এই জীবন, এই এনভায়রনমেন্ট, এই প্রাণীকুল এর প্রতি তাদের যে ভালোবাসা এবং তারা যে আসলে একটা ভালো কিছু করতে চায়, তাদের যে পজিটিভ ভাইবটা আছে, এটা তাদের ছবির মধ্য দিয়ে প্রকটভাবে প্রকাশিত হয়েছে। এবং আমি মনে করি যে এটা যদি আমরা ধরে রাখতে পারি, সেটা আমাদের দেশকে এবং আমাদের জাতিকে সামনের দিকে অনেকটা এগিয়ে নিয়ে যাবে।